8ই মে বৃহস্পতিবার সুপারহিট খবরের পক্ষে আমরা এসেছি বাটানগরে। এখানে বিখ্যাত সঙ্গীত শিল্পী মাননীয় সোমনাথ রায়ের বাড়িতে। মাননীয় সোমনাথবাবু, সুপারহিট খবর আপনাকে স্বাগত। আপনার এই সঙ্গীত বিষয়ে একটু আলোকপাত করুন। প্রথমে সুপারহিট খবরকে আমি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই এবং অভিনন্দন। আমি গান বাজনা করছি ধরুন প্রায় 30 বছর। আমি গান শিখেছি শ্রদ্ধেয় সন্তোষ মুখোপাধ্যায়ের কাছে এবং পরে শ্যামলদার কাছে। আর আমার গান বাজনা শুরু হচ্ছে যে বছর গুরুদক্ষিণা রিলিজ হয় সে বছর আমার গান বাজনা শুরু। আমি মোটামুটি এখন পর্যন্ত অন্তত 1000-5 প্রোগ্রাম করেছি। আমি বিদেশে গেছি, আমি বাংলাদেশে গেছি এবং প্লেব্যাক করেছি সিরিয়ালে। আমার HMV কোম্পানি থেকে 3টে গান বেরিয়েছে খুব রিসেন্টলি এবং আমার নিজস্ব অ্যালবাম আছে। এবং সব থেকে বড় কথা যে আমার যেটা বড় পাওনা, পশ্চিমবাংলার যত কাগজ আছে সব কাগজ আমার ইন্টারভিউ বেরিয়েছে এবং দূরদর্শনে গান শুধু গানে আমি 7000 লোকের মধ্যে সেকেন্ড হয়েছিলাম এবং HMV-তে কম্পিটিশনে আমি ওখানেও সেকেন্ড হই। ওখানেও প্রায় 12,000 ছেলে মেয়ে ছিল। এবং সব থেকে যেটা আনন্দের কথা যে আমি বহু বড় বড় শিল্পীদের সঙ্গে প্রোগ্রাম করেছি, যেমন কুমার শানু, মোহাম্মদ আজিজ, তারপরে আপনার অনুরাধা পড়োয়াল এবং উদিত নারায়ণ, অনেক বড় বড় শিল্পীর সঙ্গে প্রোগ্রাম করেছি। এবং আমার আরেকটা বড় পাওনা হলো আমি আমেরিকার শিল্পী গোপা বোস, তার সঙ্গেও একটা অ্যালবামে গান গেয়েছি এবং আমি আজিজ দা, গৌতম ঘোষ, আমরা 3জনে একটা গান গেয়েছি। বোম্বেতে গানটা রেকর্ডিং হয়েছিল। আর পুরস্কার তো প্রচুর পুরস্কার পেয়েছি, অনেক পুরস্কার পেয়েছি। মানে এত পুরস্কার পেয়েছি যে আমি মানে জীবনে কোনোদিন ভাবিনি যে আমার জীবনে এতগুলো পুরস্কার আসবে। এবং সব থেকে যেটা বড় কথা, গান হচ্ছে আমার সাধনা। আমি গান ছাড়া বাঁচতে পারবো না। আমার সব থেকে প্রিয় জিনিস গান। আমাকে যদি কেউ বলে যে পৃথিবীতে সব থেকে কী তুমি ভালোবাসো, আমি বলবো আমার গান। কারণ এই গানে আমি সোমনাথ রায়ের পরিচিতি পেয়েছি, এই গানে আমাকে মানুষ চিনেছে, এই গান দিয়ে আমি লোকের ভালোবাসা পেয়েছি এবং প্রচুর অনুষ্ঠান করেছি। এইবার পুজোর সময় আমি গিয়েছিলাম ভাইজাকে, তা একবার দিল্লি গেছি, বোম্বেতে ছিলাম প্রায় ধরুন বছর 3 বোম্বেতে ছিলাম, ওখানে কাজ করেছি। কিন্তু ভগবান কপালটা সাথ দেয়নি, তাই হয়তো সেরকমভাবে প্রচার পাইনি কিংবা হিট হয়নি। কিন্তু আমি প্রচুর অ্যালবাম করেছি, প্রচুর ভালো শিল্পীর সঙ্গে গান গেয়েছি এবং প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আমাকে আজকে সোমনাথ হিসাবে সারা পশ্চিমবাংলায় গায়ক সোমনাথ হিসেবে চেনে। আর সব থেকে আরও যেটা বড় কথা যে আমি এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছিলাম যেটা সবার কপালে হয় না। সেটা অবশ্যই বোম্বেতে হয়েছে। মিঠুন চক্রবর্তীর বাড়ি আমি গেছিলাম, মিঠুনদার সঙ্গে আমার কথা হয়েছে এবং মিঠুনদা আমার গান শুনেছে। এটা আমার অনেক বড় পাওনা। এর থেকে বেশি আমি আশা করি না। উপরওয়ালা আমাকে যা দিয়েছে আমি এতেই খুশি। তবে আমি সারা জীবন গান বাজনা নিয়ে থাকতে চাই এবং আমি মানে অন্য জায়গা থেকে টাকা ইনকাম করে যত আনন্দ পাই, আমি গান বাজনা থেকে ইনকাম করে তার দ্বিগুণ আনন্দ পাই। এবং সব থেকে বড় কথা যে আমাকে সারা মহেশতলার মানুষ যে সম্মানটা দেয় সোমনাথ দা বলে এবং যে কোনো গানের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানায়, আমি ভীষণ খুশি। এর থেকে আর বড় কিছু বলার নেই। তো আপনি তো অনেক প্রাইজ পেয়েছেন, এটা আমাদের সুপারহিট খবরের ভিউয়ারদের 2-1টা প্রাইজ তুলে দেখান না। হ্যাঁ, আপনাকে আমি দেখাচ্ছি। ভারত বাংলাদেশ উৎসবের এই মেমেন্টো, এটা ভারত বাংলাদেশ এবং শাহরুখ সম্মান স্পোর্টস ক্লাব বাটানগর, এটা পেয়েছি। এবং সব থেকে বড় কথা যে কিশোর কুমারের শিল্পী মানে কলকাতায় আছে, তাই সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখান থেকে এটা পেয়েছি। অনেক সম্মান পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। আর জীবনে যত গান বাজনা করে আমি সুনাম অর্জন করেছি, আমার মনে হয় এটা আমার অনেক বড় পাওনা। আমার সকল শ্রোতাদের, সকল যারা আমাকে ভালোবাসেন, সবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থাকবেন সবাই। নমস্কার, ধন্যবাদ। এবং আমার আরও যদি পুরস্কার যেগুলো আছে আপনি ওদিকে দেখতে পারবেন, আমার রাখা আছে অনেক পুরস্কার। আপনি আর কি বলতে চাইছেন? আমার শ্রোতা বন্ধুদের আমি একটা কথাই বলতে চাই, মঞ্চ আমার মন্দির, গান আমার পূজা, শ্রোতা আমার দেবতা। শ্রোতা খুশি হলেই আমার শিল্পী জীবন সার্থক। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সোমনাথবাবু, তো আপনি তো অনেক কিছু বললেন, তো আমাদের সুপারহিট খবরের ভিউয়ারদের জন্য একটা গান খানিকটা গেয়ে একটু উপহার দিন না? নিশ্চয়ই। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা
রীতির ভাষা নেই তো কোথাও, ভালোবাসা স্নেহ করুণার রীতির ভাষা। সবাই যে আর টাকার গোলাম,